হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল, আমাদের বাসার ভিডিও। তো বাসায় তো দেখতেই পাচ্ছ কারেন্টের পয়েন্টগুলো বের করতেছে। ওরা যেভাবে ছাদ ঢালাই হওয়ার আগে লাইনগুলো যেভাবে দিয়েছিল সেখান থেকে বের করছে তার তার ঢুকিয়ে। আর ওদিকে রাজমিস্ত্রিরা ফলসাদের আর কি ফলসাদ দিবে এখানে, তার আগে উপরের প্লাস্টারটা কমপ্লিট করে নিচ্ছে। ফলসাদ হয়ে গেলে তো ওর ভেতরে ঢুকে আবার প্লাস্টার করা সম্ভব হবে না, কষ্ট হবে, এই কারণে আগে ওরা কমপ্লিট করে নিচ্ছে। এদিকেও সামনে কিছুটা তার বের করে নিচ্ছে কারেন্টের পয়েন্ট আনার জন্য। আর এই সাইডটাতে কিছুটা জায়গা খালি আছে, ওটা ঢালাই দিবে ভয়েটের পেছন সাইডটা আর কি। ঢালাই দিলে দেখা যাবে যে আমাদের রান্নাঘরটা একটু কিছুটা বড় হবে। এই পুরোটা ঢালাই দিলে এর অর্ধেকটা আমরা পাবো, আর অর্ধেকটা অন্য ফ্ল্যাট হোল্ডাররা। তো এটা যদি ঢালাই হয়ে যায় মশলা দিলে অনেক 1.5 ফিট আমরা বেশি পাবো। আর এদিকে তো দেখতেই পাচ্ছি পিলারের ওই সাইডে আমরা কিছুটা জায়গা রাখছি, একটা রুম ছোট করে, যেন রান্নাঘরটা বড় হয়। এখান থেকে দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকাই মনে হয় মানে কেমন একটা অনুভব হয়, খুব ভয়ঙ্কর লাগে নিচের দিকে তাকালে। উপরেও ঢালাই হবে, এই জন্য একবারই ওরা কাঠ বিছিয়ে নিয়েছে। আর এদিকে ওখানের কাজ চলতেছে যে, সেজন্য ওরা মিস্ত্রিরা একজন একজনকে হেল্প করতেছে। উপরে ওয়ার্লিংয়ের কাজ হইতেছে, যে ভইটা ঢালাই দিবে এই কারণে। তো সব মিলিয়ে আসলে আমরা তো সব কিছু রেডিমেড পেয়ে যাই, কিন্তু এইগুলো তৈরির পেছনে যারা যাদের অবদান বা যারা কাজ করে তারা তো অক্লান্ত পরিশ্রম করে, যদিও টাকার বিনিময়ে করলেও তাদের পরিশ্রম কিন্তু অনেক। আমরা তো পরিশ্রম টাকা দেই বলে আমাদের কোনো পরিশ্রম হয় না, আমরা যে শুধু দেখি। আসলে এটা যে আমরা যেমন একটা শিশু বড় হয় বিন্দু বিন্দু করতে করতে, গুটি গুটি পায়ে বড় হয় হেঁটে হেঁটে, জন্ম থেকেই সে হাঁটতে পারে না, ওই রকমের প্রসেসিংয়ের মাধ্যমেই একটা বাড়িও তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ ওখানে লিংটেলের কাজ চলছিল, এদিকে এবার ইট তুলছে উপরে পায়ে হেঁটে। তো এই প্রচণ্ড গরমে আসলে এদের অক্লান্ত পরিশ্রমই তৈরি হয় আমাদের এই বাড়িগুলো। তো লিংটেলের জন্য ওরা এই ওয়াল সিজি করে তারপর কাঠ বিছিয়ে ভেতরে রড দিবে, রড দিয়ে তারপরে ঢালাই হবে। তো সেই প্রসেস করছে। এটা আমাদের ড্রয়িং থেকে একটু সামনে গেলে ডাইনিংয়ের সাথে, এই যে বেডরুমের সাথেও দিয়েছে, দরজাটা হবে। আবার এখানেও একটা দরজার মতোই হবে, সেখানেও দিবে। এটা একটু পরে করবে, ওই সাইডটা আগে কমপ্লিট হলে তারপরে এই সাইডটা। তো দেখতে খুব ভালোই লাগছে, অনুভূতিগুলো আসলেই অন্যরকমের। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।